হিন্দুদের জন্য এক প্রাচীন তীর্থস্থান হলো গিয়ে ঋষিকেশ। এখানে ঋষি ও সাধুরা একসময় উচ্চতর জ্ঞানের সন্ধানে ধ্যান করতেন। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন শহরের কাছে পড়ে। গঙ্গার তীরে অবস্থিত এই শহর থেকে শুরু হয় চারধাম যাত্রা। কথায় বলা হয়ে থাকে এখানে শ্রীরামচন্দ্র রাবণ বধের আগে তপস্যায় বসেছিলেন ঋষি বশিষ্ঠের কথা মতো। হাতে খুব কম সময় নিয়ে এবার বেরিয়ে পড়েছিলাম ঋষিকেশের উদ্দেশ্যে। আর ঋষিকেশে এসেই আমাদের থাকার জায়গা খোঁজার জন্য আমাদের পার হতে হলো লক্ষণঝুলা। রামঝুলা থেকে 900 মিটার দূরত্বে স্বর্গাশ্রম রোডের উপরে জ্যোতির্গামায়া বাটিকা হোটেল আমরা নিয়ে নিলাম। এখানে গাড়ি পার্কিং ফেসিলিটিও তোমরা পেয়ে যাবে। আর এখানে এসি নন এসি ডাবল বেড রুম আছে। এখানে চেকিং 11টা থেকে শুরু হয় সকাল। ঘাটের কোলাহল থেকে দূরে আমবাগানের ভিতরে এই জ্যোতির্গামায়া বাটিকা একটি সত্যি সুন্দর বা অসাধারণ থাকার জায়গা। এই হোটেলের উপর আমার আলাদা করে ব্লগ আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপর ঋষিকেশে বেরিয়ে পড়লাম। এটি হচ্ছে শিবানন্দ ঘাট। এখানে দেখতে পাচ্ছি ভালো রিভার রাফটিং হচ্ছে। রিভার রাফটিংয়ের জন্য 520 টাকা করে এখানে নেয়। 2 থেকে 2.5 ঘন্টা ঘোরায় এবং যদি বেশিক্ষণ হয় তাহলে এক্সট্রা চার্জেস লাগে। এছাড়া বোটিং আছে, আপ অ্যান্ড ডাউন 40 + 40 80 টাকা করে নেবে। এরপর আমরা একটি শেয়ার সুমো নিয়েছিলাম। ঠিক করলাম আমরা নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাব এবং আমাদের জ্যোতির্গামায়া বাটিকা হোটেল থেকে এই নীলকণ্ঠ মহাদেব মন্দির হচ্ছে 21 কিলোমিটার পাহাড়ি রাস্তা। তবে এই নীলকণ্ঠ মন্দিরে যাওয়ার রাস্তাটি আমার অদ্ভুত সুন্দর লেগেছে। নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। নীলকণ্ঠ মহাদেব মন্দিরে আসার ঠিক আগেই নীলকণ্ঠ ওয়াটারফলস পড়ে, সেটিও খুব সুন্দর। আমাদের গাড়ি এখানে এসে থেমে গেছে। এবার এখান থেকে হেঁটে যেতে হবে মন্দিরে। 10 মিনিটের হাঁটা পথ আছে এবং 1.5 ঘন্টা সময় দিয়েছে আমাদেরকে। মন্দিরে যেতে শিখাঞ্জি আর শশা নিয়ে বসেছিল দেখলাম। আমরা 1 গ্লাস করে শিখাঞ্জি খেয়ে নিলাম। আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে। মেন নীলকণ্ঠ মন্দিরে পুজো দেওয়ার পর আমরা মার্কেট ঘুরে দেখলাম আরেকটি নীলকণ্ঠ মন্দির ছিল। নীলকণ্ঠ মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে কিছুটা এগিয়ে আমরা সামনে আবার পেয়ে গেলাম আরেকটি নীলকণ্ঠ মন্দির। সেখানেও আমরা দর্শন সেরে বেরিয়ে এসেছি। ওখানে কিন্তু 12টি লিঙ্গ আছে এবং একটি দেবী মূর্তিও আছে, তার সাথে নন্দী মহারাজও আছে। এখন আমাদের গাড়িতে বসে আছি, বাকিরা এখনো আসেনি। এটি একটি শেয়ার সুমো নিয়েছিলাম আমরা। এক একজনের 200 টাকা চার্জ পড়েছিল আপ অ্যান্ড ডাউন। ঋষিকেশ ফিরে এসে আমরা ত্রিবেণী ঘাটে স্নান সারলাম। লাঞ্চ করতে দর্পণ রেস্টুরেন্টে চলে এসেছি, ঠিক ঋষিকেশে গঙ্গার পাড়ে। আমরা নিয়েছি একটা ভেজ থালি। এখন থেকে বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। 6:30টার সময় আরতি হবে। আমরা ওখানে জুতো খুলে রেখেছি। আমরা বসে পড়েছি আরতি দেখার জন্য। এই ত্রিবেণী ঘাটেই আরতি হয় সন্ধ্যে। আমরা সকাল সকাল চলে এসেছি রিভার রাফটিং করার জন্য। এখানে আমাদেরকে বলা হয়েছে যে 12 কিলোমিটার যদি রিভার রাফটিং করি তাহলে তার রেট হচ্ছে 500 টাকা, আর যদি আমরা 16 কিলোমিটার করি তাহলে 800 টাকা। তো অনেক জায়গায় দরদাম করে তারপরে শেষে এখানে এসে ঠিক করলাম যে এখান থেকেই করব। সকাল সকাল ব্রেকফাস্ট করতে আমরা রোড সাইড স্টলে চলে এসেছি। নিজের জন্য ম্যাগি নিয়ে নিয়েছি আর ও নিয়েছে পনির পরাঠা। আমরা শিবপুরি রিভার পয়েন্টে চলে এসেছি, একদম রাফটিং করার জন্য রেডি। এখান অবধি আমাদেরকে গাড়ি করে নিয়ে আসা হয়েছে এবং রাফটিং করার জন্য নানান রকম ছোটোখাটো
টেকনিক আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। এই ঋষিকেশে রিভার রাফটিং ছাড়াও নানান রকম অ্যাডভেঞ্চারাস স্পোর্টস করানো হয়, যেমন বানজি জাম্পিং। একটা স্টার্ট করে দিয়েছে এইমাত্র। এইটা আমাদের বোট চলে এসছে এখন। রাফটিং করার পর আমাদের এতটাই খিদে পেয়ে গেছিল যে আমরা হোটেলে ঢুকে তাড়াতাড়ি খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আমবাগানের দিকে ঘুরে আবার বিকেলবেলা মার্কেট চত্বরে চলে গেলাম। একটু ফলমূল খেয়ে তারপরে একটু কেনাকাটি করে নিলাম এবং ঘুরে দেখতে মার্কেট বেশ ভালোই লাগছিল। এখানকার ওয়েদার যেহেতু ড্রাই, তাই জন্য নিজেকে বারবার জল বা পানীয় জাতীয় কিছু খেয়ে হাইড্রেটেড রাখতে হচ্ছে। মার্কেট দিয়ে হাঁটতে হাঁটতেই আমার বাঁ হাতে পড়ছে গঙ্গা। সন্ধেবেলার গঙ্গা আলোয় সুসজ্জিত হয়ে আছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি পরমার্থ নিকেতন আশ্রমে। এই পরমার্থ নিকেতন আশ্রমে তোমরা থাকতেও পারো, তবে এখানে বুকিং করে আসতে হয়। আমি তোমাদের স্ক্রিনে বুকিং নাম্বার এখানকার দিয়ে দিচ্ছি। এই আশ্রমটি মেন মার্কেট রোডের কাছেই আছে, রামঝুলা স্বর্গ আশ্রম। এখানে ডিলাক্স, সুপার ডিলাক্স রুম পাওয়া যায় এবং এখানে খুব কম খরচেই ভালোভাবে থাকাও যায়। এই আশ্রমের সামনেই যেমন মার্কেট, আবার আশ্রমের পিছন দিকেই আছে গঙ্গার ঘাট। তোমরা চাইলে গঙ্গা ফেসিং রুমও তোমরা নিতে পারো। এই আশ্রমটি এত সুন্দর করে সাজানো আছে আলো এবং নানান মূর্তি দিয়ে, যে ঘুরে দেখতেও তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের বাজার থেকে মার্কেটিং শেষ। এবার আমরা ডিনার করে এখান থেকে একদম আমাদের হোমস্টেতে ফিরে যাব। আমরা 1 প্লেট ভাত নিয়ে নিয়েছি। এখানে আছে মশালা মাশরুম, বাটার রুটি, আর এখানে কড়াই পনির উইথ মালাই।